বাংলাদেশ ক্রিকেটের আজকে একটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে জন্ম হয়েছিল বাংলাদেশ ক্রিকেটের রত্ন, বিশ্ব ক্রিকেটের উল্লেখযোগ্য নাম, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন। সাকিব আল হাসানের জন্মদিন মানে বাংলাদেশে একজন লিজেন্ডারি প্লেয়ার, একজন একটা ব্র্যান্ড, একটা বিশ্বের সেরা প্লেয়ারের জন্মদিন। তো বাংলাদেশ ক্রিকেটের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ দিনে সাকিব আল হাসান বাংলাদেশের অনেক কোটি কোটি মানুষের ভালোবাসা পাচ্ছে। ফেসবুক, ইউটিউবে তাকে উইশ করতেছে কোটি কোটি মানুষ। কিন্তু কিছু কিছু মানুষ তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তারা স্বাভাবিক আছে, কিন্তু তাদের পেটের ভিতরে পুরো আগুন ধরে যাচ্ছে। তাদের নাক, কান, গলা, মুখ থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, এই সংখ্যাটা সীমিত। কিন্তু এই সংখ্যাটা সীমিত হলেও এই সংখ্যাটা বাংলাদেশের ক্রিকেটের অনেক বড় একটা ক্ষতি করে গেছে লাস্ট 2 বছরে। লাস্ট 2 বছরে তারা বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার, বিশ্ব ক্রিকেটে রাজ করা বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে তার দেশের জার্সিতে খেলতে দেয় নাই। তারা চক্রান্ত করে তাকে দেশে আসতে দেয় নাই। তারা সফল হয়েছিল। তারা তাদের মব স্টার কিছু পোলাপানকে রাস্তায় লেলিয়ে দিয়ে সাকিবকে অপমান করার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছিল। সময়ের পরিক্রমায় তারা আজকে কোথায় যে চলে গেছে তা তারা নিজেরাও জানে না। কিন্তু সাকিব আল হাসান কোটি কোটি মানুষের মনে ছিল, অন্তরে ছিল, আছে, থাকবে। এবং সাকিবের নাম বাংলাদেশ ক্রিকেট যতদিন থাকবে সাকিবের নাম ততদিন থাকবে। বিশ্ব ক্রিকেটে সাকিবের উজ্জ্বল রূপকথা, উজ্জ্বল সাফল্য সারা জীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান এদের নাম করা অলরাউন্ডার থাকলেও বিশ্ব অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 15-16 বছর যাবৎ একা রাজ করে যাওয়া ব্যক্তিটির নাম সাকিব আল হাসান। তাকে মুছে ফেলানো কি অত সহজ? হ্যাঁ, কিছু চক্রান্ত করেছিলেন। তাদের ভিতর একদম সরল, সোজা, একদম সৎ মনের অধিকারী, মিষ্টিভাষী, আমাদের শিক্ষক সমাজের আইডল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় আসিফ নজরুল স্যার, যার নাম উল্লেখ না করে আমি পারতেছি না। আমি চিন্তা করতেছি তার মতো এত সরল মনের, এত সরল হৃদয়ের মানুষটা কি করে মুখ দেখাচ্ছে। তিনি বাংলাদেশের মানুষের সামনে কিভাবে ভবিষ্যতে মুখ দেখাবে যে তাদের আইডল, তাদের সব থেকে ভালো লাগার ব্যক্তি, তাদের দেশের সব থেকে ভালো প্লেয়ারকে, তার জীবনকে ধ্বংস করছে এই আসিফ নজরুল। কিন্তু আসিফ নজরুলের মতো এত সৎ মানুষ, এত ভালো মানুষ, এত দেশপ্রেমিক মানুষ আমি পৃথিবীতে কোথাও দেখি নাই। আমি খালি ভাবি তার এত গুণ, এত সৌন্দর্য, এত রূপ, এত লাবণ্য, তিনি কিন্তু তার মনের ভিতর যে আজকে কি পরিমাণ আগুন জ্বলছে তা শুধু সেই জানে। এবং আমি আরেকটা জিনিস ভাবি তিনি কি করে তার স্ত্রী সন্তানের সামনে মুখ দেখায় যে তিনি এত ভালো কাজ করছেন, যা জন্য তিনি সারাটা জীবন গাইল খাবেন, যার জন্য তার 14 পুরুষ গাইল খাবে, তার জন্য তার আহ, মৃত বাবা মা গাইল খাচ্ছে, ভবিষ্যতেও গাইল খাবে। তিনি দেশের তো 12টা বাজাইছেন, বাংলাদেশ ক্রিকেটে তিনি 12টা বাজাইছেন, অথচ তার মতো ব্যক্তি আমি আমার জীবনেও দেখি নাই। একদম ফেরেশতার সঙ্গে তুলনা করা যায় তার যে রূপ, তার যে গুণ। আরেকজন ব্যক্তি যার সুন্দর চেহারা, মিষ্টি ভাষী, বাংলাদেশ যুব সমাজের আইকন, জুলাই যোদ্ধা, যাকে দেখলে এত মায়া লাগে, যাকে দেখলে পরাণটা জুড়ায় যায়, যার কথা শোনার জন্য আমি বছরের পর বছর না খেয়ে শুধু তার কথাই শুনতে পারি, সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমাদের সাবেক ক্রীড়া উপদেষ্টা, যাকে অনেকে শিশু উপদেষ্টাও বলে, যে সরাসরি সাকিব আল হাসানকে এই বাংলাদেশের মাটিতে খেলতে দেয় নাই। আজকে তিনি কোথায় আছেন, কি করছেন আমরা জানি না। আজকে তিনি তার আজকে মনে
যে কি জ্বালা, আমি খালি তাই ভাবতেছি। তখন তিনি দেখতেছেন ফেসবুকে হাজার হাজার মানুষ তাকে উইশ করতেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আলকে দেশে আনার জন্য সবকিছু করতেছে। তাকে আবার দেশের জার্সিতে খেলতে দেবে। তখন তার মনের অবস্থা কি হচ্ছে আমি খালি তাই ভাবি। হয়তো আমার কাছে যেটা মনে হচ্ছে, তার কিছুদিনের ভিতর তার চেহারার রং পাল্টে যাবে। তার চেহারার যে লাবণ্য ভাব ছিল সেইটা কমে যাবে। তার কথায় আগের মতো আর মিষ্টত্ব আসবে না। কারণ তার অন্তরে তো প্রচুর জ্বালা এখন। তার অন্তরে এত জ্বালা, সে হয়তোবা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সে হয়তোবা এখন রাত্রে ঘুমাতে পারতেছে না যে সাকিব আবার সেই দেশে আসতেছে। যে সাকিব দেশে আসবে না বলে যা ইচ্ছা তাই করলো, যা ইচ্ছা তাই রটালো। অথচ সেই সাকিব আবার দেশে খেলবে। এটা আসলে কি করে মেনে নেবে এরা, আমি খালি তাই ভাবি। তবে এদের মতো ভালো মানুষ সত্যি পৃথিবীতে বিরল। এদের যতই গালি দেন তাতেও কিচ্ছু হবে না এদের। এরা এতই ভালো। এরা বোঝেন এরা কত সরল মনের মানুষ। মানুষ বলছে যে সাকিব রাস্তায় গিয়ে সবাইকে গুলি করছে। কানাডায় ক্রিকেট খেলা অবস্থায় সাকিব কানাডায় বসে গুলি করছে। সেই গুলিতে বাংলাদেশের রাজপথে হাজার হাজার ছাত্র মারা গেছে। আমাদের আসিফ স্যার এবং এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এরা এটা অন্ধের মতো বিশ্বাস করছে। আপনারা চিন্তা করেন এরা কত বড় সরল মনের মানুষ। এদের মন কত নরম, একদম শিশুর মতো মন। এরা সব বিশ্বাস করছে যে একটা ব্যক্তি লন্ডনে বসে ক্রিকেট খেলতেছে, সে আইসা বাংলাদেশে মানুষ মারে চলে যাচ্ছে, সে ভূতের মতো। সেইটাই বিশ্বাস করে তাকে স্বৈরাচার, খুনি, কত কিছু ট্যাগ দিয়ে তাকে দেশের মাটিতে খেলতে দেয় নাই। কিন্তু তারা সাকিবের একটা চুলও ছিঁড়তে পারে নাই, আর ভবিষ্যতেও পারবে না। সাকিব ক্রিকেট খেলছে, হয়তো বা দেশের জার্সিতে খেলতে পারে নাই, দেশের মাটিতে খেলতে পারে নাই, কিন্তু সাকিব তার ক্রিকেট খেলছে। যার প্রতিভা আছে সে প্রতিভার কদর পৃথিবীর মানুষ করে, বাংলাদেশের ওই দুই একজন আসিফ মাহমুদদের মতো মানুষ না করলেও হচ্ছে। আর আজকে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় নাম, বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন। হ্যাপি বার্থডে সাকিব ভাই। ধন্যবাদ সবাইকে।